আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনে, আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে, 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। বলতো যে মেয়েদেরকে ডেকে নিয়ে আসুন গ্রাম থেকে, আমি মেয়েদেরকে নিয়ে যেতাম। রাত এক্ষুনি আমাকে হুমকি দেবে, রাত 8টার সময় এক্ষুনি 100 মেয়ে আনতে হবে। আমার তখন কিছু করার থাকতো না, আমার স্বামীকেও লাঠি দিয়ে মেরেছিল। এবার ওই ভয়ে আমি মেয়েদের কাছে এসে বলতাম তোমরা একটু চলো, এনাদের কাছে জিজ্ঞেস করুন যে তোমরা চলো, নাইলে আমাকে তো আবার মারবে, আমারও তো মেয়ে আছে, বড় একটা মেয়ে আছে, সেটাও ভয়। নিয়ে গিয়ে ওদের যে মেয়েগুলোকে ভালো লাগতো তাদেরকে বসিয়ে রাখতো, যাদেরকে ইয়ে লাগতো তাদেরকে ছেড়ে দিত। তারপরে ওর ভিতরে কি হতো সেটা তো আর বলতে পারবো না। এই তো বিক্ষোভ দেখা দিচ্ছে, শান্তিতে বাঁচতে দিচ্ছে না, অশান্তি ডেকে নিয়ে আসছে, উদ্যম বাচ্চাদের বার করে নিয়ে যাচ্ছে না। বাচ্চারা গেলে তাদের মদের বোতল ধরে দিচ্ছে, লাঠি ধরে দিচ্ছে, বাচ্চাদের মারধর করছে। পুলিশ নামে কলঙ্ক, কলঙ্ক, পুলিশ নামে কলঙ্ক। আমরা সুখ চাইছি, শান্তি চাইছি। এই ব্লক থেকে এতগুলো মহিলা লাগবে মানে লাগবে। রাত 9টা হোক, 10টা হোক, 12টা হোক, 1টা হোক, রাত্রের বেলায় ঘর থেকে মহিলাদের নিয়ে আসতে হবে, কোনো সেফটি নেই। এই যে আমরা মুখ ঢেকে আছি বাধ্য হয়ে।